हेलो 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 ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो गुरु ब्रह्मण्यदेवाय नमो गुरु ब्रह्महिताय जगद्दिताय कृष्णाय गोविन्दाय
মমাত্মা সর্বভূত তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু রাধা কান্ত নমস্তে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণমামি মহাভাগে বিদ্যে কমলোচনে বিষ্ণুরূপে কৃষ্ণলক্ষ্মী বিদ্যান্তে নমস্তে। ওম নমো ভগিনী বাসুকৃষ্ণতা জগৎকারণের পত্নী নমস্কারের নমস্তে। পিতা সর্বপিতা ধর্ম তাই পরমং তপ ঈশ্বরে সুতনা পর্যন্ত সর্বদেবতা জননে জন্মভূমিষ্ঠ জন্মদাতা পিতায় আমার ওরে মা গর্ভধারিণী আমি জন্মান্তরে আমি তোমাদের কাছে নমো 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 গুরু এবার নমো গুরু নমো তব পুজোর কি দিয়ে Oh
নয়নে বাড়ি আমার শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকিয়ে উমা বিশ্বরি কৃপা করিয়া পূজা বাসুরে আর রাত হংস বাহন রে Oh,
উপস্থিত আজকে দক্ষিণ কাঠতলী বড়পুকুর পাড় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে হ্যালো মনিটর আবার একখানা কমে গিয়ে বুঝে भैया मेन दुकान ऑर्डर कर दो यार মনিটর হ্যালো হ্যালো ও हेलो 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 একটা সিমি দেখুন দাদা উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজ এখানে মহতী অনুষ্ঠানে এই শুভ এহেন শুভ আঙ্গিনে শুভ লগনে শুভক্ষণে আপনারা যারা আমার মা কালী মায়ের পাদপদ্মে প্রণাম নিবেদন করার তরে মা মনসা দেবীর চরণে প্রণাম নিবেদন করার জন্য এসেছেন চলিয়া আপনাদের মনের আশা বাসনা পূর্ণ করো মায়ের কাছে আমি প্রার্থনা করি আমার দুই হস্ত তুলি। তবে শুধু সজ্জন মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে শ্রাবণ মাসে বিশেষ করে প্রায় শ্রাবণ মাসের মধ্যভাগ চলে এসছে। এই অনুষ্ঠানে যাহার নিমন্ত্রণ পেয়ে এসেছি শ্রদ্ধেয় নিহারঞ্জন দেব এবং আমাদের এই আজকের মধ্যে দেখলাম যাহাকে আমার মা বিশেষভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে আগোয়ান হওয়ার জন্য ভক্তি শ্রদ্ধা দেওয়ার জন্য যার মনে বিশেষভাবে আমার মা করে গেছেন অনেক দান, সেই দানেতে যিনি আমার সম্পর্কে ভগ্নিপতি হয় ওমান প্রবাসী বরুণ দাস মহোদয়, সেই দানে কিঞ্চিত মাত্র আপনাদের আতুল চরণ প্রণাম করিয়া আপনাদের কাছে চেষ্টা করতেছে আপনাদের আশীর্বাদটুকু মায়ের আশীর্বাদটুকু যেন তার কাছে আবার হইয়া যায় রে। সবাই আশীর্বাদ করবেন আমার ভগ্নিপতি বরুণ বাবুকে যেন ভবিষ্যতে আপনাদের আরো ওই মায়ের মন্দিরের জন্য তিনি যেন এইভাবে সহযোগিতার হাত বাড়াইয়া দিতে পারেন। শুধু উনি নয়, আপনারাও যারা আছেন আপনারা দিয়েছেন, আরো দিবেন। আমরা চাই আগামীবার যদি কোনো সময় আসতে পারে আমাদের এই মন্দির প্রাঙ্গণ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। এই কামনাই করে মায়ের কাছে প্রার্থনা করে, সবার কাছে প্রার্থনা করি, কারণ এটা হচ্ছে আমাদের ধর্মীয় নিশান। আজকে এখানে আপনারা কষ্ট করে বা আপনাদের পূর্বপুরুষেরা কষ্ট করে একটা মায়ের মন্দির নির্মাণ করেছেন বলে আমরা আসতে পেরেছি, আপনারাও আসতে পারবেন। সবার পক্ষে সম্ভব নয় ভারতের তীর্থস্থানে যা গিয়ে ভ্রমণ করে আসা। আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের জন্য পরম তীর্থস্থান। আমরা যদি নিত্য নিত্য মায়ের মন্দিরে পূজা, মায়ের মন্দিরে বনফুল দিয়ে মনফুল দিয়ে নয়নের জল দিয়ে যদি পূজায় অর্চন করতে পারি, ওরে অনায়াসে জীবন মোরা ভব সিন্ধু ভারি। আজকের অনুষ্ঠানে আমাদের বড় সৌভাগ্য, চট্টগ্রাম চকবাজার থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে অনেক মায়ের ভক্তরা আসছে। তবে বিশেষ করে অনুষ্ঠানে আমাকে তেমন বেশি দিন বা কোনো অনুষ্ঠানে আপনারা দেখছেন বলে আমার মনে হয় না, কিন্তু যিনি আমার অগ্রভাগে অনুষ্ঠান করে গিয়েছেন এই আমার
সে সঞ্জয় গান্ধী, তাকে আপনারা প্রায় অনুষ্ঠানে দেখেছেন। তবে আমার বড় সৌভাগ্য, আমি একই সময়ে আমার ভগবান বলেছেন এই কলিযুগে ভগবানের দর্শন করতে হবে না, শুধুমাত্র যদি আমার সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণ একই সময়ে যদি দর্শন করা হয়, ওরে সেখানে হবে ব্রজ বৃন্দাবন, সেখানে হবে রাধা কৃষ্ণের যুগল মিলন। আমার সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণ ধুলে যদি শিরোভাগে দর্শন করা যায়, সেখানে হবে ব্রজ বৃন্দাবন, সেখানে হবে নাকি আমার রাধা কৃষ্ণের যুগল মিলন। তবে যাক, আমি আর কথায় বাড়াবো না মন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে নাই চাই। আপনারা খুবই সুন্দরভাবে দুটো ভূমিকা নির্ধারণ করেছেন। একদিকে রেখেছেন যিনি আদ্যা শক্তি মহামায়া, কালিকা শক্তি যার ভিতরে মহাকালী, আর একদিকে রেখেছেন যিনি অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সর্বকারণের কারণ, যিনি ভক্তের বাঞ্ছা সিদ্ধি পূরণ করে বাঞ্ছা কল্প রূপে ধারণ করে এই জগৎ বিশ্ব চরাচর। তবে আপনাদের কাছে আমার উত্তর রজনী ভরে একটা দাবি থাকবে, দাবিটা কি, যেটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানে করে থাকি। সেটা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের অন্তর্গত আনোয়ারা উপজেলায়। আসলে ধরতে গেলে তো অনেক পথ, 713 নদী ভাড়ে দিয়ে আসছে। তো এতটুকু পথ আসতে গেলে তো আমি সাথে করে আমার মাকেও আনতে পারিনি, আমার বাবাকেও আনতে পারিনি। আজকে রজনী ভরি আপনারা কেহ আমার বাবার ভূমিকা পালন করবেন, কেহ আমার মায়ের ভূমিকা পালন করবেন। আপনাদের সন্তান, একজন ছেলেকে, একজন সন্তানকে মা বাবা যেভাবে আদর করে আমাকে ঠিক সেভাবে আদর করবেন। তবে একটা মাত্র দাবি থাকবে আমার, সেটা কি, যে মাত্রই আমার ভগবানের নাম শুধাই উচ্চারণ হইবে, ওরে হরি ধ্বনি আর উলুধ্বনি একসাথে হইবে। এই তো এইমাত্র আমার একটা দাবি থাকবে আপনাদের চরণে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে যাক, এবার আর আমি আর বেশি বলতে নাই চাই। মা মনসার পুঁথি পাঠে কিছুক্ষণের জন্য অবশ্যই চলে যাই। আমার মা মনসার ওরে লীলা চমৎকার, ইবে আবার ও খালি চাইও আইয়ের ইবে দরাদরি না বুঝছো, ইবে ফুদিমাট করি বলে বুঝছি, কারণ ইবে বড় ডেঞ্জারাস খালি, ইবে কোনো খাতার লেগে যে খালি ইবে ন আমার মা। তুই মা মনসা ওরে লীলা চমৎকার, মায়ের ওরে কর্ণে সর্প, নাকে সর্প, ওরে গলায় সর্প, হস্তে সর্প, হস্ত মায়ের মায়ের কর্ণে সর্প, নাকে সর্প, হস্ত মায়ের সর্প মায়ের
মায়ের লীলা ও মায়ের লীলা হে রাম রাম রে রাম 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 ও মায়ের লীলা ওরে সময়ের অপরাধ মায়ের লীলা গুরু শিখাইল মোরে ছত্রিশ মায়ের লীলা ওরে একে একে মন্দির মায়ের লীলা মাতা গুরু পিতা গুরু গুরু বিষ্ণু মায়ের লীলা ওরে তার চেয়ে অধিক মায়ের লীলা এবার সখী গণ আসে তবে সুমিত্রাকে বলে ও মায়ের লীলা ওরে বাঁচিবে কোনো কিঙ্কর এ কলা গোসলে মায়ের লীলা এবার শুনিয়া সুমিত্র পাঠাইল জলকর ও মায়ের লীলা ওরে পরের চোখেতে দিল সে জলকর মায়ের লীলা এই চকর সমুখে যেন অমৃত করিছে মায়ের লীলা ওরে মুকুটা সত্যি সদন্ত প্রকাশ মায়ের লীলা আচ্ছা সর্বলোকে বলে একে হেরিও করুক ও মায়ের লীলা ওরে দেব নবতার চিত্র আছে মায়ের লীলা এবার বহিয়াই বাহিরিল বিপুলাকে অন্তবট দিয়া ও মায়ের লীলা কবি নারায়ণ দেব রচিয়া পয়া ও মায়ের লীলা ওরে কহে গোলা ছাড়ি চরণে নমস্কার মায়ের লীলা ও মায়ের হাতে আকাশ মায়ের হাতে এতক্ষণ পর্যন্ত মা মনসার প্রতি পাঠে দিয়েছিলাম এবারে ধীরে ধীরে আমার শ্যামাকালের মন্দিরেতে আমি করিব আমার শ্যামাকালী প্রথম আসরে আসিয়া আপনারা তো জানেন যার নাম হয়েছে কবিয়াল সঞ্জয়, যিনি এতক্ষণ পর্যন্ত রঙ্গরসে গান করিয়া করেছেন আপনাদের মন জয়। আবার দেখলাম ফাঁকে ফাঁকে করেছে কিছু কিছু। সুতরাং আমি তোমাকে আর বেশি কিছু বলতে নাহি চাই। তুমি যেভাবে মা কালের ভূমিকায় অবতীর্ণ হইয়া শাস্ত্র আলোচনা করেছ, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ 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 করলাম আমি আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ করলাম আমি আশীর্বাদ। তিনি যাবার কালে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তো জগতের গোসাই, বৃন্দাবনে নাকি একটা ঘটনায় উল্টো দেখা যায়। এই ঘটনা বলে যে তুমি তো ভগবান, তুমি কি কারণে মা কালীর রূপ ধারণ করিয়া বৃন্দাবনের ইলা দাঁড়ায়? জাল্লায় খান্দি
জানলায় চুরি করে ও বাইরে আচ্ছা সাতু চন্দন বৃক্ষের হাসে যদিও গো আর্গ জার্গ বৃক্ষ উঠে আচ্ছা আর গলার বিক্ষ আয়ো আচ্ছা এবার তুলে নে কিউ স্যান্ড উঠবো ভালো লাগে ওই চন্দন সু বসে চন্দন সেন তোর হওয়াইয়ের হইবে আজি তাহলে বুঝা যাচ্ছে কি আমি যে তোমার রূপ ধারণ করেছি কিন্তু তোমার ক্ষমতা নাই আমার রূপ ধারণ করা মা কালীর ক্ষমতা নেই ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনেক ক্ষমতা আছে মা কালীর রূপ ধারণ করা রূপ ধারণ করা তার সবার পক্ষে সম্ভব নয় আপনারা তো জানেন কেন ধারণ করেছি আমরা হবে তো মেরুল আমি তোকে ধরি ও রুবন্দা ভগবান শ্রীকৃষ্ণই আপনারা জানেন আয়ান ঘোষ সপ্তজনম সাধনা করেছিল একমাত্র রাধারানীকে ঘরের বহুরূপে হওয়ারও লাগিয়া সপ্তজনম সাধনা করার পরে ভগবানের সেদিন তথাস্থ গেলেন রে বলিয়া তথাস্থ বলার পরে রাধারানী বলে যে ভগবান তুমি তো আমার সর্বনাশ করিলে বলে যে কি বলে যে একজন মানুষের সাথে একজন মানবের সাথে কেন আমার সাথে বিয়ের আয়োজন করিলা গো ভাই ভগবান বলে যে আমি তো ভক্তের মাথা ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করা ছাড়া আমার আর নাই গয় ভয় তবে সেখানে আমি একটা কাজ করে দিয়েছি কি কাজ বলে যে আয়াঙ্গুর যখন বৃন্দাবনে জন্ম লইবে নপুংসক রূপে জন্ম নিবে তারে কাছে কামনা বাসনা যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন কিছু না তারপর বলে তোমার সাথে আয়ান ঘোষের সাথে হবে মনের মিলন ওরে দেহের মিলনে ঘটিবে না সেই না বলে যে শুধুমাত্র মনের মিলন হবে দেহের মিলন কভু না হইবে আমি সেই হিসাবে আয়ান ঘোষকে আশীর্বাদ করিলাম বৃন্দাবনে গিয়ে অবশ্যই অবশ্য দেখিবে এখন রাধারানীর যখন বিয়ে হয়ে যায় ওরে জটিলা কুটিলে আরো তাদের জ্বালা জটিলা কুটিলে তাদের ভীষণ জ্বালা রাধারানী সহ্য করতে না দেয় এই মেলা জটিলা কুটিলে তাদের ভীষণ জ্বালা রাধা হচ্ছে ওরে একে দিকে শাশুড়ি ওরে আরেকে দিকে বাঁশুরি আমি রায় কিশোরী সইতে পারি না রে যন্ত্রণা সখী তোরা কি বলবি বল না কি বলবি বল না রে বল না তোরা কি বলবি যমুনারি ঘাটে যাইবি প্রাণবন্ধুরে বুঝাইবি এই ভাগি সইতে নারিয়া সেই জ্বালা
আসলে ওরে জটিলায়ার কুটিলায় আরো যে বাসিওয়ালা এই অভাগী কত শৈব ওই যে তৃতীয় আপনারা সবাই জানেন যখন এই জটিলা কুটিলা তাদের জ্বালা রাইকিশোরী সহ্য করতে নাই পারে, সবসময় তারা আয়ান ঘোষকে রিপোর্ট করে ওই দেখ তো রাইকিশোরী সর্বদা ওই বাঁশিওয়ালার প্রেমে আবদ্ধ হইয়া যায়, তাই নাকি? হ্যাঁ, ওরে যে কোনো সময় বাঁশিওয়ালা বাঁশি দিয়া ডাক দিলে সে বাঁশিওয়ালার কাছে চলে যায়। আয়ান মোশেকদের বিশ্বাস না করিয়া মস্ত বড় লাঠি একটা হাতে লইয়া নয়নে একটু দেখিবারে যায়, গিয়ে দেখে কালী মন্দিরে সে রাইকিশোরী নাই। রাইকিশোরী কোথায়? রাইকিশোরী কোথায়? ওহো না, রাইকিশোরী আছে কিন্তু এ দেখতে পাচ্ছে না, চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। এটা কি কেমন রাধা? সেটা কি আয়ান ঘোষের ঘরের বউ? আসলে তো না। অনেক চিন্তা করিয়া সেখানেই বললেন, রাইকিশোরী তুমি যদি তোমার রূপ ধারণ না করো, তোমাকে যদি আমি নয়নে দেখতে না পারি, তোমাকে আমি অভিশাপ দেব। হঠাৎ করে দেখে রাইকিশোরী ভগবান শ্রীকৃষ্ণ তখন মায়ের রূপ ধারণ, কারণ আমার আয়ান ঘোষ ছিল আমার মায়ের পরম ভক্ত, আমার মায়ের পরম ভক্ত। আয়ান ঘোষ জীবনেও কোনোদিন জীবন তোমাকে দেখেনি। সেদিন আয়ান ঘোষ পরম ভক্ত হিসাবে দুটো কাজ করেছে। একটা করেছে রাধার প্রেমকে সত্য, যেটা সত্য, যেটা সত্য প্রেম, যেটা নিষ্কাম প্রেম, সেটা অবশ্যই আয়ান ঘোষের নয়নে উপলব্ধি করিতে পারিল। আরেকদিকে ভিতরে শ্যাম উপরে শ্যামা, এই রূপখানা এক টিকেটে 200 দিন, এক টিকেটে 200 দিন। ভিতরে শ্যাম উপরে শ্যামা, ভিতরে শ্যাম উপরে শ্যামা, এটা হচ্ছে গদের নেমা। ভিতরে শ্যাম উপরে শ্যামা, এটা হয়তো গদের নেমা। শুনো শুনো ওরে কালিমা, তাহলে ভিতরে শ্যাম উপরে শ্যামা। আচ্ছা, এই জিনিসটা সব জায়গায় আছে। কিরকম? আমাদের এই দেহখানাকে যদি আমরা শ্যামা মনে করি, বায়ু রূপে যিনি আসা যাওয়া করে তিনি কে? স্বয়ং ভগবান। এই নশ্বর দেহের মধ্যে যদি অবিনশ্বর রূপ আমার ভগবান, একদিনে 21,600 বার আসা যাওয়া কবু যাওয়া নাই করে। যদি এই দেহকে শ্যামা মনে করি, আর যদি সেই নশ্বর দেহে অবিনশ্বর ভগবানকে বায়ু রূপে যদি বিশ্বাস করি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ এই শ্যাম শ্যামার মতো। কারণ ওই শ্যামা যখন শ্যামার থেকে যখন শ্যাম চলে যায়, তখন আর তোমার মতো শ্যামা কথা বলার কোনো সুযোগ নাই। সেদিন আমি তোমার ভিতরে ঢুকে তোমাকে জীবন্ত রূপ ওই আয়ান ঘোষকে অবশ্য দেখাইলাম। ওরে এই জগতে তোমার মান বাড়াইয়া গো দিলাম।
হই হইলে একখানা বেশ যাই হবো এই প্রশ্ন করি তীক্ষ্ণ হইলে নম্বর ন দিবেন নাম্বার দিয়ে জিরো আচ্ছা আচ্ছা তারপর নম্বরকে 1 নাম্বার দিয়ে তারপর নম্বরকে 2 নাম্বার দিয়ে হইলে দিবে দিয়ে জিরো ইবের নাম্বার ন দেয় কি নাই বুঝিও বা কারণ তুমি যে কলেজের ছাত্র আই গেল সরজাম দিয়ে 2000 হয়তো যাই হোক 2 নাম্বার প্রশ্ন করেছে ভগবান তুমি গীতায় বলেছি অদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত মানব সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। সত্যি বলে যে সেখানে একটা ফল লাগাইছে কি বলে যে ভগবান তুমি যদি গোলক থেকে আরো শুধু দাপর যুগে কেন আমি গোলক থেকে সেই ত্রেতাতে আসিনি যাক সেদিকে যাবো না বলে যে গোলক থেকে যদি তুমি দাপরেতে দৈবকী ঘরে চলিয়া গই আসো বেশি ফলর মানুষ উগাইবে সহজে তোমার শেয়ার ইয়ে নত বৈকুণ্ঠ আমার শেয়ার ইয়ে নত হারে বসাই তোমারে মাইবার ক্যাঙ্গুরু বুঝিতে মাইটা অনুভব যাক এখানে কথা হচ্ছে একটা হচ্ছে খণ্ড ব্রহ্ম আর একটা হচ্ছে অখণ্ড ব্রহ্ম একটা হচ্ছে খণ্ড ব্রহ্ম আর একটা হচ্ছে অখণ্ড ব্রহ্ম অখণ্ড ব্রহ্মকে যিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ দুই রকম একটা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ যার কোনো আকার নাই আর একটা হচ্ছে যেমন ঈশ্বর পরম কৃষ্ণ তিনি সর্বদা এক তিনি সর্বদা এক আবার যিনি এখানে খণ্ড কৃষ্ণ তিনি এক কৃষ্ণ বহু সেবক তিনি একজনে বহু কৃষ্ণ শাস্তে পারে কিন্তু অদৃশ্য আড়ালে যিনি কৃষ্ণ আছে তিনি হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ যার কোনো আকার নেই আর যিনি দৈবকীর করে আসছে তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবার কথা হচ্ছে যখন আমি গোলকধাম থেকে এখানে খণ্ড ব্রহ্ম রূপে আসিলাম চলিয়ে আপনারা অবশ্যই জানেন লক্ষ্মীনারায়ণ যখন গোলকের মধ্যে বসিয়া তার ব্যক্তিগত আলোচনা করিতে লাগিল লক্ষ্মীনারায়ণের দ্বারের মধ্যে দুইজন দারোয়ান ছিল তাদের নাম কি ছিল জয় এবং বিজয়। ওখানে 5 জন ব্রহ্মার নন্দন ব্রাহ্মণ লক্ষ্মীনারায়ণের সাথে দর্শন করিবার লাগিয়া গেটের মধ্যে আসিল চলিয়া এখন ওখানে বারণ করেছে নারায়ণ আমরা যতক্ষণ না বলি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আলয়ের মধ্যে কাউকে প্রবেশ করা নিষেধ করিল তখন ওই ব্রহ্মার নন্দন ব্রাহ্মণেরা ওই তারই জয় বিজয়ের কথা না শুনিয়া জোর করিয়া সেখানে চলিয়া বজায় তারা সেখানে যাওয়ার পরে দেখে লক্ষ্মীনারায়ণ নাই তখন ব্রাহ্মণের সন্তান ব্রহ্মার সন্তান ব্রাহ্মণেরা আবার দাঁড়াতে আসিল চলে এসে মন দুঃখে জয় বিজয়কে অভিশপ্ত গেলেন জয় বিজয় ওরে এই অভিশাপ দিলাম তোরে অসুর হইয়া আমি সংসারে এই অভিশাপ দিলাম তোরে অসুর হইয়া তোরা যাবি গো সংসারে। এই কথা শুনিয়া জয় বিজয় নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করিল প্রভু রে আপনার আজ্ঞা এখানে দারুয়ানি করি ব্রহ্মারে নন্দনে
বলে যে চিন্তা নাই, 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 বলে যে চিন্তা নাই। অভিশাপ কি মোচন করা যাবে? বলে যে না না, অভিশাপ তো কোনোদিন মোচন করা যাবে না। তো কি করা যাবে? বলে যে আমি যুগে যুগে তোমাদের লাগিয়া আমি যুগে আসিব চলিয়া, আমার সাথে থাকিলে আমার হাতে হইব নিধন, আমার হাতে হইবে নিধন, আমার হাতে হইবে নিধন। ত্রেতা যুগে যেমন অসুর রাবণ, আমার হাতে হইবে উদ্ধার হবে যাক, বেশি করে বলতে গেলে অনেক কথা লম্বা হয়ে যাবে। আপনারা দেখেছেন ত্রেতা যুগের আমরূপে অনেক লীলা করিয়া গজায়, সীতায় উদ্ধার করার কারণে কত বড় রাজা লঙ্কার অধিপতি রাবণকে নিজের হাতে নিধন করিল যে তাই। নিজের হস্তে নিধন, ভগবানের হস্তে নিধন হওয়া মানে সে উদ্ধার হয়ে যাওয়া। যাক, এরপরে আসছে আবার কোথায়? দাপর যুগে কংস রাজা থেকে শুরু করে যতই অসুর ছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিজ হস্তে কেন করেছে? যাদেরকে উদ্ধার করবে তাদেরকে নিজ হস্তে তিনি নিধন করবে। এই কারণে আমি এই মধ্যধামে আসিলাম চলিয়া, কিন্তু আমার অদৃশ্যেতে অদৃশ্য ঈশ্বর পরম কৃষ্ণ যিনি গোলকের সিংহাসনে অদৃশ্য রূপে, তাকে আসিলাম আমি, তাকে বসাইয়া। আরো একটা প্রশ্ন নাকি গেলেন গো করি। আসলে এত বড় বড় প্রশ্ন করলে কোনো অবস্থাতেই এত কম সময়ে সংক্ষেপে করা সম্ভব নয়। আরেকটা প্রশ্ন করেছে, এই ধরনের প্রশ্ন আসরে ভরা ঠিক নয়। কি এই প্রশ্নটা কমপক্ষে লিখতে গেলে কমপক্ষে 10 লাইনের কম হবে না। আমি তার সারমর্মটা বলি। শোণিতপুরে একটা ঘটনা ঘটেছিল। শোণিতপুরটা কোথায়? আমাদের পাতালে। শোণিতপুরে একটা ঘটনা ঘটেছিল। বলে যে যেখানে ভোলানাথের দর্শন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের, সেখানে একজন রমণীর তার সন্তানকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্র ত্যাগ করে যায় তার সম্মুখে। এ হচ্ছে কথাটা। শোণিতপুরে আপনারা জানেন শোণিতপুরে বানে রাজা নামে একজন আমার মহেশ্বরের পরম ভক্ত নয়, মহেশ্বরের একজন কন্যা ছিল, তার নাম উষা দেবী হয়। মহেশ্বরের একজন কন্যা ছিল, তার নাম ছিল উষা দেবী। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের একজন নাতি গইয়াছিল, নাতি কামদেব। কামদেবের ছেলে হচ্ছে অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ ছিল বেশি সুন্দর ত্রিভুবনের মধ্যে। উষা দেবী একদিন কি কর্ম করিল? উষা দেবীর একজন পরম সখী ছিল, তার নাম ছিল চিত্রলেখা, যিনি এই জগতের যত মানুষ আছে সবার চিত্র, সবার ছবিখানা ওখানে বসেই আঁকতে পারে। উষা দেবীর সেই চিত্রলেখা সাথীকে বলিতে লাগিল, বলে যে চিত্রলেখা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ, স্বপ্নে আমি
এমন একটা সুদর্শন পুরুষ দেখেছি, তুমি যেভাবে পারো তাকে অঙ্কিত করে আমাকে দেখাও, সে কোথায় আছে আমাকে বলো। চিত্রলেখা সর্বপ্রথম দেবগণের স্বর্গের দেবতা সবাইকে অঙ্কিত করিল, বলে না সেখানে নাই, সেখানে নাই। তারপরে আমাদের বৃন্দাবনের সবাইকে অঙ্কিত করিল, এবং অঙ্কিত করতে 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 শেষ পর্যন্ত দ্বারকার মধ্যে গিয়ে অঙ্কিত করিতে করিতে যখন অনিরুদ্ধর ছবিখানা করে, উষা বলে এতক্ষণে আমার মনের মানুষ আনিলা তুমি আমার নয়নের ভুবনে। বলো যে কি করতে হবে, বলে তুমি যেভাবে পারো আমি সেই অনিরুদ্ধকে চাই, আমার এখানে আনতে হবে। তখন চিত্রলেখা কি কর্ম করিল, রথে করে সেই দ্বারকাতে গিয়া দেখে দুপুরের সময় অনিরুদ্ধ যে পালঙ্কের মধ্যে ঘুমাইয়া পড়িল। চিত্রলেখা সে পালঙ্ক শুদ্ধ তার রথের মধ্যে বসাইয়া পাতালপুরে বানরাজার রাজ্যের মধ্যে নিল রে সঙ্গিয়া। নেওয়ার ঘরে দেখি কিছুক্ষণ ঘরে অনিরুদ্ধ নাই, অনিরুদ্ধের খাট পালঙ্ক নাই। সবাই তখন কান্নাকাটি করিতে লাগিল, সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়া এ কথা জানাইয়া দিল। শ্রীকৃষ্ণ তখন ধ্যান করিয়া চাই, বলে যে ভাতালের সুনীতিপুরে বানরাজার রাজ্যের ভিতরে, বানরাজার রাজ্যের অন্দরমহলে উষা নামে বানরাজার একজন কন্যা ছিল। তার অনুরোধ রক্ষা করার জন্য চিত্রলেখা নামে সখী এই অনুরোধকে সেই সুনীতপুরে অবশ্য ঘটিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে সাথে নিয়া অস্ত্র শস্ত্র সব করিয়া সে ভাতালপুরে গেল রে চলিয়া। যে জায়গায় অনিরুদ্ধকে রেখেছে তার চতুর্দিকে এমন একটা কুণ্ডল করেছে, কোনো মানুষ কোনো দেবতাও যদি সেখানে যায় আগুন ধরে যাবে। সেখানে দারোয়ান ছিল আমার কার্তিক সেনা, আরেকদিকে যমরাজ, একদিকে কার্তিক সেনা আরেকদিকে যমরাজ। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম যখন রথ থেকে নেমে যাচ্ছে আগুন ধরে উঠছে। শ্রীকৃষ্ণ বলে জি এ কি আচমকে কারবার, আমি কিভাবে আমার কথা বলুন সেই অনুরোধকে উদ্ধার করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তখন কার্তিক সেনাকে ডাকিয়া বলিল, এ কার্তিক তুমি তো আমাকে চিনো? হ্যাঁ হ্যাঁ চিনি প্রভু। বলে যে আমাকে যাওয়ার সুযোগ করে দাও। বলে যে না, এখানে আমার রাজা মহাশয়ের নির্দেশ আছে, এখানে ঢোকা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ একবার দুইবার তিনবার বলার পরে বলরাম আর বিলম্ব না করিয়াই অস্ত্র শস্ত্র হাতে নিল যায়। অস্ত্র নেওয়ার পরে কার্তিকের সাথে অনেক যুদ্ধ করিল। কার্তিক তো কোন পরাজয় বরণ করিবার। এই সংবাদ যখন বানরাজা মহেশ্বরকে, এই সংবাদ যখন বানরাজা মহেশ্বরকে আবেদন করিয়া নিবেদন করিয়া বলিবারে চাই, তখন কৈলাস থেকে মহেশ্বর আসিয়া ভগবান শ্রীকৃষ্ণকে সর্বপ্রথম প্রণাম জানাই। বলে যে ভগবান এখন তো আমি আর আপনি যদি যুদ্ধ করি, জগতেবাসীরা আমাদেরকে মন্দ বলিবে। তো বলে যে কি করব? বলে যে একটা কাজ করেন কি, বলে যে আপনার শূন্য আর আমার শূন্য যুদ্ধ হোক। সর্বপ্রথম আমার ভগবান সৃষ্টি করেছে বৈষ্ণব শূন্য, আর মহেশ্বর সৃষ্টি করেছে গোশূন্য, গরুর মতো শূন্য। যখন যুদ্ধ আরম্ভ করিল
বৈষ্ণব সৈন্যরা কোন রকমে যুদ্ধ করতেছে ঠিক আছে, কিন্তু গোসন্নদের সাথে কোন অবস্থাতে যুদ্ধে তাদেরকে পরাজয় করতে পারছে না, তাদেরকে পরাজয় করতে পারছে না। কারণ ওখানে ঘটনাটা দেখেন, বৈষ্ণব সৈন্য, কিন্তু বৈষ্ণবদের পরম শিরোমণি হচ্ছে মহেশ্বর, কিন্তু বৈষ্ণবদের সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ। ওইদিকে গোসন্ন, গোকার আমার গোবিন্দের, কিন্তু যারা গোসন্ন তারা বলতেছে ভগবান হাই কৃষ্ণ, আর এইদিকে যারা বৈষ্ণব সৈন্য আছে তারা বলতেছে হাই ভোলানাথ। কৃষ্ণের সৈন্যরা ভোলানাথে বলে, ভোলানাথের সৈন্যরা হাই কৃষ্ণ বলে। যুদ্ধের মাঠে যুদ্ধ আরম্ভ করিল। এখন শেষ পর্যন্ত সেই যুদ্ধের মধ্যে কেউ কাউকে পরাজয় করতে কব না পারিল। এইদিকে বাংলাদার মায়ায় উষা তখন 1 মাসের গর্ভবতী হয়। উষা 1 মাসের গর্ভবতী। এখন উষা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম যেভাবে যুদ্ধের প্রস্তুতি লইতে লাগিল, সুদর্শন চক্র এতক্ষণ ব্যবহার করেনি। যেই মাত্র সুদর্শন চক্র ব্যবহার করার জন্য প্রস্তুতি নিল ভগবান শ্রীকৃষ্ণ গোজাই, তিনি যে বলেছেন একজন রমণীর সন্তানকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র শস্ত্র ত্যাগ করেছে, বলেছে না? তখন সেই উষা দেবী গর্ভের সন্তান লইয়া ধীরে ধীরে যুদ্ধের মাঠে আসিয়া ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম বলে যে আমি জন্ম জন্মে সন্তান অবশ্যই অবশ্যই উৎপন্ন হইল। এই সময়ে যুদ্ধ করে যদি কোনো কারণে আমার গর্ভের সন্তান নষ্ট হয়, এই জগতে আমি কলঙ্কিনী রূপে থাকিব। আমাকে ক্ষমা করো প্রাণে গোবিন্দ, এই যুদ্ধের মাঠে আমি তব কাছে আর কোনো প্রার্থনা করিব না। যাই আমার গর্ভের সন্তানের রক্ষা করো, শ্রীনন্দের কাছে এই তো হলো তোমার কথা, অন্য কথা নাই। ধীরে ধীরে তোমার কাছে জিজ্ঞাসিল যাই, ধীরে ধীরে তোমার কাছে জিজ্ঞাসিল যাই। ভালো হবো না? যাক, ইয়েতে ওনার মন্দির যে আছে ইয়ে তো জিজ্ঞেস ভালো হবো। এটা আর সাধু বাজে রামপ্রসাদ বেড়াই বেড়া দেখি বন্ধন বড়ই। আমরা আসলে বড় সৌভাগ্যবান। কেন? আমরা সাক্ষাৎ রামপ্রসাদকে দেখছি, বামাকে পাকে দেখছি, রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখছি, আমার স্বামীজিকে দেখছি। আমরা কলিযুগের মানুষ। এবার আমি আমার কালিমার কাছে প্রশ্ন লিখে যাই। আপনারা প্রত্যেকদিন এখানে প্রার্থনা করতে যারা যারা আসেন, কালী মায়ের একটা ছবি আছে, কালী মায়ের একটা মূর্তি আছে।
আমার মা কালী দাঁড়িয়ে আছে, আমার ভোলানাথ বাবাজিকে সঙ্গে গলো ইয়া বাবাজি সাইজিয়ে রে টৌরু জহর যায় পুষ্পাঞ্জলি যাদের আর কি সাইজি পুষ্পাঞ্জলি আই বহুত কোন ঠারাই সাইজি ফুল বেগুন মা খালির গো নদে মা খালির গো নদে আত তো নদে মা খালি চরণ তো নদে কারে দিয়ে দেয় এখানে হইব ইয়ে দিয়ে যাই তো হদ দিয়ে যাবে এরা খালি আর গো নেই ভালো গড়ুক নদে না কেন নদের গড়ুক নদে সাইডে গড়িবে সামনে যাই বেগুন দি এটা ফুসফুস নাই বেগুন বেগুন দিতে হড়ে গড়িবে সামনে দি দেখুন নি ইবের হনক কিছু ইবে হদ দিয়ে যাবে রে কেউ এটা ভিতরে গিয়েছি ইবেন যতক্ষণ পর্যন্ত না উঠলে তো ননরা হইতে থাকলো এখন আঁকে বেশি জানতে মনে হচ্ছে আচ্ছা এই কটিবে মনে হতো কারা আমরা বাজারটা এলে সাগরিকা বাজার তখন ফল যদি আমরা আনন্দ এই এনে 1500 টাকা দিলে ভাড়া যাবে না আর খালি তখনও 1500 টাকা খালি নেব ইবের তখনও দাম দিয়ে রে ফুলের খাইতো না ইবের হলো মূল্য নেই অমূল্য জীবের মূল্য রে হিসাব করা কঠিন এখন আমার প্রশ্ন হলো তোমাকে এত টাকা দিয়ে এত কিছু করিয়ে আহ্বান করিয়ে আমার ব্রাহ্মণ ঠাকুর প্রার্থনা করিয়ে এত পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মনস্থ করিয়ে খালি মন্দিরে স্থাপিত করিল যাই তোমার শরণ পূজায় পুষ্পাঞ্জলি নদিয়ে রে গডর সামনে পূজায় গিয়ে কিও নাই খিল্লে দিয়ে হইল হইতো না গরিবের আরেকটা নাম হইছে কলসি কলসি সে গঠের আরেকটা নাম হচ্ছে কি কলসি কলসি আচ্ছা সাইবে ই বিকে তো আইয়ের ফেটমি কি ইয়েন দিয়ে আইয়ের আবার আর গলার মতো গলা ইয়েন দিয়ে আর মাথার মতো মাথা উদ্দুর হলি আর নাই জেরি হড়ে কি হল্লার হন জানে তো কেন জানতাম মনে হয় যে কোথা থেকে এই কলসির জন্ম হইল কোথা থেকে এই কলসির জন্ম হইল ওই তোমার ঠরিবে বিষয় মরে গেছে দিবে সংসাগর হয়তো মানে ক্ষীরোদ সাগর হয়েছে এটা ভাগি টিম হইও না না আয় দেখেছি জমিনদার ঠোর আর গজিয়া যদি সাকিবে মিটে বালা করে নজায় যাকে ফুমাইলে শেষ আয় ইবে ক্ষীরসাগর মন্থ নইবের ক্ষীরসাগর 16 বার মন্থ নই ও 16 নম্বরের মধ্যে ঠিক উঠছে তো এই 16 ভাগের আরো বহুত আগদি এই কলসির অবশ্য সৃজন হইল এক সময় কলসি থেকে তাজা লাল লাল রক্ত ভর্ত জগৎবাসী নয়নে দেখিল এই কলসি থেকে এক সময় যখন সৃষ্টি হয়েছে এই কলসি থেকে রক্ত ঝরত বর্তমান কলিযুগের কলসি থেকে রক্ত ঝরতে নাই ভারে কারণ ইবে তো আরো প্রাণীর দিচ্ছি আগর কলসি আর ইবে বেশমাস ইবে শুধুমাত্র চিত্র রেখে যেত আরো ভেবে যে কোথায় জন্ম এই কলসির জানিতে সুন্দর করে শাস্ত্র কথা বুঝাইয়া বল যাই বই ইবেরে বিশ্বাস সত্য আত্ম মনে হয় যে ইবে যদিও আর সারে দে অন্য
ইবে হয়ে জানো শ্যাম শ্যামা জিনিস একখান এ হতল্লা হচ্ছে ওরে আশার শ্রাবণ মানে না তোমার ঝড়ো 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 যাবেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে ও আশার শ্রাবণ মানে না তোমার ঝড়ো 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 তোমাকে আমার মনে পড়েছে খালি আর তখন কিছু লাগবে কিনলেই কৃষ্ণ তখন বাতন হয় পানীয় হয় আহারও নাই বেহারও নাই গো নাই সাঁতারও নাই বেজিকে আছে দিও না কখনো দিও না আমার সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার
ভাই সমাজ আমাদের সাগর আসলে আমাদের সাগর